এই যে বন্ধুরা দেখেন পানি কিন্তু একবারে মুখের উপর ঠিক আছে, পানি পড়ে বললে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বোতলের টেস্ট কিভাবে করে। সর্বপ্রথম আপনাদেরকে কল দেখানি, কারণ হচ্ছে আমি যে কল থেকে পানি নিতেছি এটা তার প্রমাণ। আমি এখন এই যে প্লাস্টিকের বালতি থেকে কল থেকে পানি তুলছি। তো অনেকেই কিন্তু বোতলের ভিডিও টেস্টটা কীভাবে করে এরকম কমেন্ট আমার কাছে বিগত দিনে করেছেন, তাই আপনাদের স্বার্থে আমি আজকে ভিডিওটা তৈরি করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, ভালোবাসি সাবস্ক্রাইব করতে পারেন। টিউবওয়েলের পানি কিন্তু আসলে টেস্টের প্রয়োজন, কিন্তু তবু এখনকার টিউবওয়েলের পানি কিন্তু বেশ ঠান্ডা। আর আকাশের আবহাওয়া তেমন খুব একটা ভালো না, পানি যেহেতু বেশি লাগে। 5 লিটারের বোতল। এবার আপনাদেরকে বোতলটা দেখাচ্ছি আমি। এই বোতলের ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি, ম্যাগনেটিক বোতল নামে, আপনারা এর আগেও দেখেছেন। আমার এই বোতলে কিন্তু পানি 5 লিটার আটে। এখন আমি বোতলটা ভরবো এবং 5 লিটার পানি, সবচাইতে বড় আশ্চর্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 লিটার পানি কিন্তু বোতলে ঢালার পরে হিট হবে। হিট হওয়ার পরে পানির সাইডই পড়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে পানিটা কীভাবে ছাড়ে। আমি কিন্তু এখানে কোনো সলসা তৈরি করিনি। ভিডিওটা তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি কিন্তু পাত্তুর ভিতর পানি ঢেলে দিয়ে আপনি অল্প সময়ের ভিতর ভিডিও করতে, যদিও আপনারা 7 মিনিট 24 সেকেন্ড ভিডিও দেখবেন, কিন্তু আমি কিন্তু এত দ্রুত ভিডিও করতে পারিনি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আমার বোতল রোদে কাজ করে, যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখেন পানি কিন্তু আপাতত 1 ইঞ্চি গ্যাপ রেখেছি। যদি কেউ নিতে চান এবং বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। যদিও কেনার তেমন লোক নাই, আমি নিজেও আপনাদের থেকে বোতল আমি কিনতে পারবো না, তবুও চেষ্টা করবো যদি কালি বিক্রি করার মতো কোনো লোক পাওয়া যায় তবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং আমারটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবো। এটা একটা 7 মিনিটে আমি এখন ভিডিওটা ওপেন করছি, বাকিটা আপনারা দেখতে থাকেন। বোতল এখন রোদে রেখে দিন। এখন আমাদের শুধু অপেক্ষার পালা। প্রতিটি সময় সময় আপনাদেরকে আমি দেখাতে থাকি এবং ঘড়ি সহ মোবাইল সহ আপনাদেরকে টাইমটা দেখাতে থাকে, আপনারা দেখতে থাকেন। 7 মিনিট আমি পানি ঢেলেছি, এখন একটা বাজছে 38 মিনিট। আমি কিন্তু টাইম নড়চড় করিনি। এই যে পানির বোতল, আর আমি আপনাদেরকে কাছে দেখাই। বিষয় আছে আজকে কিন্তু রোদের তাপটা খুবই কম, বাতাসের পরিমাণ অনেক বেশি। দেখেন বাতাস এখন হচ্ছে, বাতাস হওয়ার কারণে রোদের তাপটা তেমন বোঝা যাচ্ছে না। তো তবুও আমি যে পরিমাণ পানি ঢেলেছি তার আধা সাইড গেছে, মোটামুটি 1 ইঞ্চি পানি ঢেলেছেন, এখন বর্তমানে হাফ ইঞ্চিতে হিটে গেছে। এই যে বন্ধুরা, যখন পানিটা ঢালি তখনকার পরিস্থিতি এখন, এবং আপনারা দেখেন এখনকার পরিস্থিতি কেমন। এখন কেবলমাত্র 30 মিনিট হলো, কিন্তু সময় লাগে 40-45 মিনিট সময় লাগে, যদিও রোদের তাপটা কম থাকার কারণে পানিটা বাড়তে হারটা খুব কম। তাই আমি আপনাদেরকে 50 মিনিটে দেখাই কী অবস্থা। মানে পানির রোদের তাপ কম না থাকলে এতক্ষণে কিন্তু 30 মিনিটের ভিতরে 1 ইঞ্চি পানি সাইডে আবার পড়ে যায়। তবে আজকে এখনও রোদের তাপ কম থাকার কারণে এটা বাড়েনি। তো সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাই বাড়া পর্যন্ত। দেখেন মানে এই তো 2টা বেজে গেল, দেখছেন পানির পরিস্থিতিটা দেখেন। পানি কিন্তু আর খুব বেশি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে একটা 38 মিনিটের ফুটেজ, 2টা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এটা এখনকার মোটামুটি 10-15 মিনিটের ভিতরে পানি উতলা যাবে। তবে সময় দিক করে 50 মিনিট পার হয়ে গেছে, 53 মিনিট। মানে রোদ যদি থাকতো তাহলে এই কাজটাই হয়ে যেত 40 মিনিটের ভিতরে। আর রোদের তাপ না থাকার কারণে এখন কিন্তু সময় 50 মিনিটে তেমন খুব একটা, 50 মিনিটে মানে 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগে পানি উঠে গেছে, আর আছে এক ভাগ বাকি। তো যতক্ষণে উতলেছে আমি আপনাদেরকে দেখাই কতক্ষণে উতলেছে। আসলে পানি কিন্তু উতলা পড়ে যাবে, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 2:16 মিনিট বাজছে এখন। জামা বোতল এখানে আছে, এখন আপনাদেরকে দেখাই কী পরিস্থিতি।
দেখেন পানি প্রায় মুখ সরুষ। পানি প্রায় মুখ সরুষ, দেখা যাচ্ছে আর 3-4 মিনিটের ভিতর পানি কিন্তু গড়ে যাবে। মানে এমনিতে রোদের টেম্পারেচার কম, তাছাড়াও কলের পানিও খুব একটা ভালো টেম্পারেচারে আসেনি, যে কারণে সময়টা এত বেশি নিল না, কিন্তু এত সময় নেয় না। যদি টেম্পারেচার এবং পানির টেম্পারেচার নর্মাল থাকে তাহলে দেখা যাচ্ছে 40 মিনিটের ভিতরে পানি 1 ইঞ্চি ছেড়ে যায়। দেখেন আপনাদেরকে পড়া পর্যন্ত দেখাই। এতক্ষণ কিন্তু এর আগে বুটি দেখেননি, মানে এতক্ষণে গেছি বোতলগুলো একটু তাপ এসেছে পানিতে। এই যে বন্ধুরা দেখেন পানি কিন্তু একবারে মুখের উপরে ঠিক আছে, মানে পানি পড়ে বললে হ্যাঁ যে কোনো মুহূর্তে পানি পড়ে যাবে। আপনাকে একটু ফুদি দেখাই, তবে ফুদি দেখানোর প্রয়োজন নাই, যেহেতু পানি মুখের উপরে সম্পূর্ণ এটা বেড়েছে পানি। একটু হাত দিন, দেখেন পানি একবারে নিচ পর্যন্ত নামে চলে গেছে। যে পানি নামছে এখনো। এই যে বন্ধুরা দেখেন এখন কিন্তু মুখ সরস, আর এই যে টুকটাক টুকটাক পানি নামছে আজ। বোতলে পানি নিচে চলে গেছে, দেখেন কতটি পানি খাই খাইতে নিচে নেমে চলে গেছে। সাদেরপুর